রোজা অবস্থায় চকুর সুরমা দিতে পারবা, চকুত ড্রপও দিতে পারবা। অনেক মহিলা জিনা করে ইচ্ছাকৃতভাবে সন্তান নষ্ট করে, তা কতটুকু গুনাহ? হায় হায়, আফসোস লাগে। আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা, 100 কুলা লাগানি হইতো। আর কিছু মহিলার ইনো মাতাইছে এরা জিনা করল, আর জিনা করিয়া বাচ্চাইনো তারা ফাইতা ওই সময় বাচ্চাই নষ্ট করিলাই। এত বড় গুনাহ নানি যে জিনা করিয়ার জিনা কুরর শাস্তি নবীজিয়ে মেয়েরাজ যাওয়ার পরে আওয়ার পরে কইসলা ইয়াখরুজু মিন ফুরুজিহিম আদ-দুখান, হ্যাঁ, যারার লজ্জাস্থান থাকি দুমা বারর, আগুন বারর। জিব্রাইল সোয়াল করা হয়েছিল, আর রাসূলুল্লাহ জিব্রাইল নবীজা কইসলা, হে জিব্রাইল, খে বলে আপনার উম্মত থাকি এরা যারা জিনা করছে, জিনা করে এরকম শাস্তি। ও জায়গাতে আমি জিনা করিয়ার আর আবার সন্তানদের নষ্ট করিয়া, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ও মতো সন্তান বা তুমি বা আমার একটা শৈল্যর পশম তোমার আমার জন্ম দিতে পারবো না, বানাইতে পারবো। তো ও জায়গাতে সন্তান দিয়ে আমি নষ্ট করিয়া আবার জিনা করিয়ার মতলব পয়সা কামানির দুনিয়ায় কান বড় খালাবাজারি হয়েছে, জিসিম ফরুষির জায়গা বনি গেছে। মানুষের টেকা লাগে, ইজ্জত লাগে না, দৌলত লাগে, মানুষের সম্মান লাগে না, মানুষের প্রপার্টি লাগে, মানুষের আখলাক লাগে না। আখলাকরে মানুষে নষ্ট করে, ইসলামরে মানুষে ধ্বংস করে। আল্লাহ ইমত মহিলা হলরে হেফাজত করুক, কা পুরুষ হলরে হেফাজত করুক। আল্লাহ। ফরহাদ ভাই প্রশ্ন করেছেন, মামি মামাতো বোনকে বিবাহ করা কি জায়েজ হবে? দেখুন, মামি মামাতো বোন দুরমাত, ই মামিরেও তাই বিয়া করতে পারবা যদি তার মামা মরি যায় বা মামায় তালাক দিলেন, বা মামা জীবিত আসছেন তালাক দিচ্ছেন না, ই মামির বইনও তাই শাদী করতে পারবা। দেখা গেল মামির বইনও শাদী করা যার, তে বোন জি আরো যেটা আছেন সারা শাদী করতে পারবা, শরীয়তে এরারে মহরম বানাইছে না। কলের মাধ্যমে জানাজা পড়া কি জায়েজ হবে? মোবাইল কল, ভিডিও কলে? ভিডিও কলও তো জনজাত যাই যাওয়ার কথাও নাই, এগুলো জনজা হইতে নাই। ইউটিউবে ইনকাম করা কি জায়েজ হবে? ইউটিউবের ইনকামও যাইবা না। ইউটিউবের ইনকাম তো আসলে ওইলামা হলে জাইজ করার দিতে না, যেহেতু বিভিন্ন অ্যাপস আয়, অ্যাডভার্টাইজ আয়, ওগুর কারণে তো আমরা ইনকাম আয়। ওগু আপনি না করুক, এপ্লাই করুক, যেগু আমার দিও না, আমার লাগতো না, এরপরে যদি তারা দেয় ইগু অন্য মাত, এর কারণে ইউটিউবের ইনকামও যাওয়ার চেষ্টা করবা না। করিম ভাই প্রশ্ন করেছেন, কোনো খাবার খেলে মর্দানি শক্তি বাড়ে? দেখুন, সবচেয়ে বড় মাত মাসালু কলিমাতিন তয়্যিবাতিন কাশজারাতিন তয়্যিবাতিন দিয়া খাজুরের গাছ বুঝানি হয়েছে। আর দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানে একমত যে খাজুর খাও। খাজুরের মধ্যে আল্লাহ হর নমুনার ভিটামিন দিয়েছেন। তুমি সকালে বিকালে 3টা করে 5টা করে খাজুর খাও, পারলে কিসমিস খাও, দুধ তাহলে দুধ খাও। বাকি আমি যেটা হইতাম সেইয়ারিতা হইয়া লাভ নাই, কারণ এটা আমরা মিলতো না। আমরা এক তো কিছু গরিব মানুষ, এরপরে জিনিস মিলানি আমরা লাগি মুশকিল। সবচেয়ে বালা আপনি খাজুর খাইবা, ফাললে দুধ খাইবা। আর এর লগে যদি মিলাইতে পারেন তে আপনি মধু খাইবা, মৌ, ওটা খাওয়ার চেষ্টা করবা। আর বাকি আপনার যত জিনিসে শরীর ভিটামিন দেয়, এটা তো আমরা খাই। আর শাক সবজি এটা তো খাইব, কিন্তু খাজুরের প্রতি বেশি খেয়াল নিবা, চোহারার প্রতি বেশি খেয়াল নিবা, দুধের প্রতি বেশি খেয়াল নিবা।